আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই নম্বর শর্ত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে খাশিউন, অত্যন্ত বিনয়ী হয়, সালাতের ভিতরে বিনয়ী। এখানে কিন্তু যারা সালাত আদায় করে তাদের কথা বলা হয়নি, মানে যারা ও জান্নাতি মুমিনের বৈশিষ্ট্য যে তারা সালাত আদায় করে এটা বলা হয়নি, বলা হয়েছে সালাতের ভিতরে খাশিউন, অত্যন্ত বিনয়ী নম্র থাকে সালাতের ভিতরে। তাহলে বোঝা যায় মুমিনের ভিতরে সালাত এসে গেছে। কাদ আফলাহাল মুমিনুন, এক নম্বর শর্ত বলা হয়েছে না মুমিন, এজন্য কিন্তু আল্লাহ পাক দ্বিতীয়বার বলেন নাই যে আল্লাযীনা আকামুস সালাহ, যারা সালাত কায়েম করে, এই কথাটা বলেন নাই। আমার কথাটা বুঝাইতে পারছি? কিন্তু দেখেন যাকাতের কথা পরে আছে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের কথা আলাদা করে আছে, কিন্তু নামাজের কথা, নামাজ কায়েম করে, এই কথা বলা নেই। মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে না বলার কারণ হলো আল মুমিনুন, মুমিন হইতে হইলে নামাজি হইতেই হবে, না হয় তার এক নম্বর শর্তই নাই। এই মুমিনুনের ভিতরে নামাজি শর্ত। সালাত একমাত্র ইবাদত যেটা ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অন্যান্য ইবাদত ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত না। যেমন আপনি রোজা রাখেন নাই, আপনার ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে, হারাম কাজ করছেন। যাকাত দেন নাই, ঈমান যাবে না, কিন্তু আপনি গুনাহগার হবেন। হজ করেন নাই, ঈমান যাবে না, কিন্তু আপনি গুনাহগার হবেন। সুদ খেয়েছেন, ঈমান যাবে না, গুনাহগার হবেন। ঘুষ খেয়েছেন, ঈমান যাবে না, গুনাহগার হবেন। কিন্তু সালাত খালি গুনাহগার হবেন না, ঈমানও যাবে। এটা এমন একটা ইবাদত যেটার কারণে ঈমান চলে যায়। এই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল, ঐক্যমত ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, কিবলা পরিবর্তনের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করতেছেন। সেখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানের প্রসঙ্গ না, এখানে প্রসঙ্গ হলো সালাত। সালাত হলো, তারা মুনাফেকেরা প্রশ্ন করলো যে মক্কা থাকাকালীন নামাজ পড়ছি আমরা মসজিদে হারামের দিকে, মদিনা আসার পরে আল্লাহ পাক বলতেছেন কোন দিকে? মসজিদে আকসার দিকে। 16-17 মাস মসজিদে আকসার দিকে পড়া হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আবার মসজিদে হারামের দিকে ফিরো। এখন কেউ কয় কি, কয় শুনো, কয়দিন যে দিকে পড়লাম, কয়দিন ওদিকে পড়লাম, আগের নামাজের কি হবে? আল্লাহ এখন বলতেছে মসজিদে হারামের দিকে, তো মাঝখান থেকে মসজিদে আকসার দিকে ফিরে পড়ছি, তো ওইটার কি হবে? তা আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, ওই দিকে ফিরে পড়ছো, ওইটাও আল্লাহর নির্দেশে পড়ছো, তোমার ব্যক্তিগত মতের কারণে পড়ো নাই। আল্লাহ ওই দিকে ফিরে পড়ার জন্য বলছেন, মসজিদে হারামের দিকে ফিরে পড়ার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ তোমাদের সালাতকে নষ্ট করে দিবেন না। এখানে ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ সালাতাকুম বলেন নাই, বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। এই ঈমানাকুম অর্থ সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন সালাতাকুম, অর্থাৎ সালাতটাকে আল্লাহ পাক ঈমান শব্দ দিয়ে বলছেন। এজন্য এখানে দেখেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মানুষ হলো তারা, এক নম্বরে যারা ঈমানদার। তারপরে আল্লাহ পাক বলেন নাই যারা সালাত কায়েম করে, বলছেন যারা তাদের সালাতের ভিতরে খাশিউন থাকে, মানে আগে থেকেই না সালাত কায়েম করে, কিন্তু জান্নাতি হওয়ার জন্য বৈশিষ্ট্য হলো সালাতের ভিতরে খাশিউন। সুবহানাল্লাহ। তাহলে যে সালাতে আদায় করে না, হের তো জান্নাতের নাম গন্ধ হয় নাই। কি বলেন, আছে? এখানে জান্নাতি মানুষ বলা হয়েছে যারা সালাত কায়েম করে, তাদের মধ্য থেকে যারা খাশিউন। তাহলে নামাজি হইলেও জান্নাতের নিশ্চয়তা বলা হয় নাই।
এজন্য সূরা আল মাউনের মধ্যে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সেখানে আল্লাহ পাক মুসল্লিদের জন্য আফসোস করছেন, মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য বলছেন। যে সকল মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যে সকল মুসল্লি সালাতের ব্যাপারে গাফেল হয়ে থাকে, ভুলে যায়, এই জন্য আল্লাহ পাক বলছেন জান্নাতি মুমিন হতে হলে নামাজি তো হতে হবেই, এই ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু সালাতের ভিতরে খাশিউন।